জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রাতে চিকিৎসা শেষে সুস্থ অবস্থায় বাসায় ফিরেছেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মঞ্চে অসুস্থ হয়ে পড়েন জামায়াতে ইসলামীর আমির। পরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তাকে দেখতে যান বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থ বোধ করে টানা দুইবার মঞ্চে পড়ে যান জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর চিকিৎসা শেষে সুস্থ বোধ করেন জামায়াতের আমির। সহানুভূতি প্রকাশ করেছেন, দোয়া করেছেন, তাদের সকলকে সালাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই। শুধু দোয়া করবেন যতদিন বেঁচে থাকি, আল্লাহ তাআলা যেন মানুষের কল্যাণের জন্যই আমাকে বাঁচাইয়া রাখেন। এ সময় তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল মোমেন্টে আপনার আমির সাহেবের সুস্থ হওয়াটা খুব জরুরি বলে আমরা মনে করি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলামও জামায়াতের আমিরের সাথে দেখা করেন। বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি সব লিডারই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে গড়ার কাজে সবাই একসাথে কন্ট্রিবিউট। চিকিৎসা শেষে রাতেই নিজ বাসায় ফেরেন জামায়াতের আমির। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।